এই দৃশ্য দেখলে হয়তো অনেকের নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না। কষ্টের কথা বলা আর কষ্টকে বুকে আগলে রেখে পথ চলা, দুয়ের মধ্যে অনেক পার্থক্য। আর সেই পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক শতবর্ষী নারী ফজিলতুন্নেসা। ১১০ বছরের পথ পেরিয়ে এসেছেন তিনি। সময়ের ভারে শরীরটা বেঁকে গেছে, কুঁকড়ে গেছে চামড়া। চলাফেরায় এক ধরনের কষ্ট স্পষ্ট দেখা যায়, তবুও চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও হৃদয়ে রয়েছে এক অদম্য শক্তি। যেন জীবনের কাছে কখনো হার মানেননি। আজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন। ফুটপাতে বসে কাঁচা আম, শশা আর আমড়া বিক্রি করেন তিনি। নিজেই সেগুলো বাজার থেকে কিনে আনেন, কাপা কাপা হাতে ছুলে ধুয়ে সাজিয়ে দেন ক্রেতাদের সামনে। একটা টুকটাক হাসি আর আন্তরিকতার মধ্য দিয়েই চলতে থাকে তার বিক্রি। আমি অনেক বছর তৈরি করি। এলাকার সবাই তাকে নানি বলে ডাকে। যারা নিয়মিত তার কাছে আসেন তারা বলেন, আমরা শুধু শশা কিনতে নয়, আসলে নানি ফজিলতুন্নেসার সাথে একটু হাসাহাসি করতে আসি। এই বয়সে সাধারণত মানুষ শয্যাশায়ী হয়ে পড়ে, অথচ ফজিলতুন্নেসা যেন এক অদম্য ধাতব্য শরীরের মানুষ। কোনো দিনও কারোর কাছে হাত পাতেননি। তার বিশ্বাস, ভিক্ষা মহাপাপ। তিনি বলেন, যতদিন এই শরীর চলে ততদিন কাজ করে খাবো, আমি ভিক্ষা করব না, মরার আগ পর্যন্ত কাজ করে যাব। আল্লাহ এই ভিক্ষা কর্ম করে খাওয়ান বালা, আল্লাহ খুশি আছে। ভিক্ষা করে খাওয়ান বালা, বন্ধা করে ভিক্ষা করিস না। তাই না? হ্যাঁ। ভিক্ষা করলে কি হয়? আল্লাহ রাগ করেছে যে কর্ম কর দেওয়ানের মালিক আমি। আচ্ছা, হাত পাতে খাবি না। আমার উম্মত হলে অনেক মানুষের টাকা হাতে ২,০০০, ৩,০০০, ৫,০০০ কিনে কেউ কাছে সাহায্য লয় না। হ্যাঁ, এক কথা বলে আমি সারা বছর কর্ম করে খামো। এক কথা বলে আমার বংশ কখনো ভিক্ষা করে না, আর আমিও ভিক্ষা কখনো করবো না। এক কথাই বলে, হ্যাঁ কেউ সাহায্য দিলে কখনো সাহায্য লয় না। ফজিলতুন্নেসার জীবন যেন এক জীবন্ত পাঠশালা। মানুষ কিভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে তা তিনি নিজেই শিখিয়েছেন। তার দিন শেষের সামান্য আয়ে চলে ঘর ভাড়া, খাবার ও অন্যান্য প্রয়োজন। নেই কোনো বিলাসিতা, নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া, কিন্তু নিজের উপার্জনে খাওয়া যে আত্মতৃপ্তি, সেটাই যেন তাকে জীবনের প্রতি আশাবাদী করে রেখেছে। তার জীবনবোধ এতটাই দৃঢ় যে তাকে দেখে অনেকে আশ্চর্য হয়ে যান। খুবই আনন্দের বিষয় যে ১০০ উপরে বয়স এখনো সে পরিশ্রম করে খাইতে পারতে আছে। আমি এর কাছে খুবই আনন্দের বিষয় এটা একটা। অনেকেই এসে বলেন, এই বয়সেও কিভাবে এতটা পরিশ্রম করছেন। তখন ফজিলতুন্নেসা হেসে বলেন,